নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আর কয়েকদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে, কেমন হবে রাশিফল 2025 সালের জানুয়ারি মাসে? কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেমভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয়ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান, তৃতীয় রয়েছে কেতু, পঞ্চমে বুধ, ষষ্ঠে রবি, অষ্টমে শুক্র এবং শনি, নবমভাবে রাহু আর একাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 4 জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 21 জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে বক্রী হয়ে যাবে। 24 জানুয়ারি বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 28 জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 2025 সালের জানুয়ারি মাসের যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, সেই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের গোচর অনুযায়ী, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঠাইয়া চলছে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর অসুবিধার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন। অনেকের ক্ষেত্রে আর্থিক সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা রয়েছে। এরকম অনেক সমস্যা কর্কট রাশির জাতক জাতিকারা ভোগ করছেন শনির ঠাইয়া চলাকালীন। কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঠাইয়া শেষ হয়ে যাবে 2025 সালের 30 মার্চ। 2025 সালের 31 মার্চ থেকে অর্থাৎ 31 মার্চ থেকে কর্কট রাশির শনির ঢাইয়া কিন্তু শেষ হয়ে যাবে। তো যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর ভুগছেন, আমার পরামর্শ তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। 2025 সালের জানুয়ারি মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। তো প্রথমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান। মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি, কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে জানুয়ারি মাসে, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। তবে কর্কট রাশির বর্তমানে যেহেতু শনির ঢাইয়া চলছে, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যাদের অশুভ রয়েছে, শনি নিচস্থ অবস্থায় রয়েছে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ থাকবে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে, শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই, সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিশেষ কোনো কারণ থাকবে না। তো শনির অবস্থানের উপর কিন্তু জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য নির্ভর করছে। জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য খারাপ কোন কোন দিক থেকে আসতে পারে? জয়েন্ট পেন, ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হতে পারে, হেডেক, মাইগ্রেন পেন, আনইজি ফিলিংস আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। 14 জানুয়ারির পর দাঁতের সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা, মুখমণ্ডলের ভেতরে কোনো সমস্যা, ইনফেকশন হয়ে যাওয়া, অ্যালার্জি হয়ে যাওয়া, মুখের ভেতরে ছোট ছোট লাল লাল দানা দানা হয়ে যাওয়া, এই রকম সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নাক, কান, গলা এবং চোখ এই 4টি অঙ্গের দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 15 জানুয়ারি থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। 15 জানুয়ারির আগে পর্যন্ত
কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে। চতুর্থপতি শুক্র অষ্টম ভাবে বন্ধু রাশি কুম্ভে শনির সঙ্গে অবস্থান করছে। চতুর্থভাবে নিচস্থ মঙ্গলের দৃষ্টি রয়েছে। শুক্র 28শে জানুয়ারি অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু মধ্যম মানের হবে। তবে বলবো না যে খুব ভালো পড়াশোনা হবে, আবার বলবোও না যে খুব খারাপ পড়াশোনা হবে। পড়াশোনা কিন্তু মধ্যম মানের হবে। আপনারা কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করবেন যে সমস্ত মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীরা রয়েছেন। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো পঞ্চম ভাবে বুধ অবস্থান করছে, পঞ্চমপতি মঙ্গল প্রথম ভাবে অবস্থান করছে। 21শে জানুয়ারি পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 21শে জানুয়ারির পর থেকে পড়াশোনাতে মনোযোগের অভাব ঘটবে, মানসিক বিভ্রান্তি আসার সম্ভাবনা। মঙ্গল 21শে জানুয়ারি দ্বাদশভাবে প্রবেশ করবে। জানুয়ারি মাসে 21 তারিখের আগে যদি কোনো এক্সাম থেকে থাকে, পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষা কিন্তু ভালো হবে। 21 তারিখের পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে বা রেজাল্ট থেকে থাকে, সেই পরীক্ষার ফলাফল কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসবো প্রেম ভাগ্য। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কতটা সাপোর্টিভ হবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। পঞ্চমপতি মঙ্গল প্রথম ভাবে যার সঙ্গে আপনার রিলেশন আছে তার সঙ্গে রোম্যান্স, ফিলিংস, ভাইব্রেশন এগুলো সবই ঠিক থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত। মঙ্গল কি করবে, মাঝে মাঝে আপনাকে একগুয়েমি নেচার দেবে, একগুয়েমি স্বভাব তৈরি করবে আপনার মধ্যে। তো এই কারণে মাঝে মাঝে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনের মিল নাও হতে পারে, কারণ মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ অবস্থান করছে কোথায়, জলতত্ত্বের রাশিতে। তো মঙ্গল নিচস্থ আছে, আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। 21শে জানুয়ারির পর উইথাউট এনি রিজন প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু হতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বলবো 80% প্রেম ভাগ্য কিন্তু ভালো রয়েছে, আর 20% আপনার হাতে রয়েছে। আপনি কিভাবে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলছেন, কিভাবে রিয়্যাক্ট করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এরপর আসবো বিবাহিত জীবন। 2025 সালের জানুয়ারি মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কতটা ভালো হচ্ছে চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শনি অষ্টম ভাবে শুক্রের সঙ্গে অবস্থান করছে। শনি ঠিক আছে, কারণ শনি বিপরীত রাজযোগ তৈরি করে অবস্থান করছে। মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে। বিবাহিত জীবন কিন্তু ঠিকই রয়েছে। জানুয়ারি 2025 সালের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন এগুলো কিন্তু ঠিক থাকছে, কোনো অসুবিধা হওয়ার কিন্তু কোনো কারণ দেখছি না আমি। তবে 2025 সালের জানুয়ারি মাসে আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা আসতে পারে। কোন কোন দিকে শারীরিক অসুস্থতা আসতে পারে? আর্থারাইটিসের সমস্যা, জয়েন্ট পেন, কোমর থেকে পায়ের মধ্যে চোটাঘাত লেগে যাওয়া, শরীরে আনইজি ফিল হওয়া, মাইগ্রেনের সমস্যা, চোখের মধ্যে কোনো সমস্যা, মুখের মধ্যে সমস্যা, দাঁতের সমস্যা, গলাতে কোনো সমস্যা আসতে পারে। ইনফেকশন, অ্যালার্জির সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন 80 থেকে 90% শুভ রয়েছে। বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় 2025 সালের জানুয়ারি মাসে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। নবমপতি বৃহস্পতি একাদশভাবে, নবমভাবে রয়েছে রাহুর অবস্থান। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে এবং সপ্তমভাবে রয়েছে। ভাগ্যের সঙ্গে লাভস্থানের সংযোগ এটা অত্যন্ত ভালো, প্লাস পয়েন্ট কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই বৃহস্পতি আপনাদের ইচ্ছা পূরণ করবে। রাহু 18ই মে 2025 পর্যন্ত নবমভাবে থাকবে। 18ই মে 2025 পর্যন্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলেই কিন্তু সমস্যা আসবে। তবে বাধার মধ্য দিয়ে জীবন এগোবে, যে কোনো কাজ সাকসেস আসবে একটু দেরি করে, তবে কাজ কিন্তু হয়ে যাবে। যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। যা কিছু সেল করতে চাইছেন বা কোনো কিছু পারচেস করতে চাইছেন করে নেবেন, কোনো অসুবিধে নেই। বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে।
2025 সালের জানুয়ারি মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগযজ্ঞ, পুজো এগুলো করতে পারেন। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলোও কিন্তু কিনতে পারেন। তবে বারবার বলছি, যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। পরিবারের সঙ্গে, নিজের ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তার কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়ার অশুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে রয়েছে। এরপর আসবো কেরিয়ার ভাগ্য, কর্মভাগ্য কতটা সাপোর্ট দেবে চলুন জেনে নিই। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে। শনির অবস্থান কিন্তু শুভ রয়েছে। স্কিল, এনার্জি দিয়ে আপনি 2025 সালের জানুয়ারি মাসে কর্ম করতে পারবেন, রিল্যাক্সড হয়ে কর্ম করতে পারবেন। শনির ঢাইয়ার জন্য ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন এগুলো কিন্তু আসবে কর্মক্ষেত্রে। এগুলোকে লেট গো করতে হবে। কর্মক্ষেত্রে টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন। ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে 2025 সালের জানুয়ারি মাসে। যারা কর্পোরেট সেক্টরে জব করছেন বা যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে, সফলতা আসবে। চেয়ার চেঞ্জ, পদ পরিবর্তন এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 15ই জানুয়ারির পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা জবলেস রয়েছেন বা যারা জব সার্চ করছেন তাদের প্রাইভেটে কিন্তু কোনো জব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 15ই জানুয়ারির পর থেকে। এরপর আসবো যারা ব্যবসা করছেন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা ব্যবসা কতটা ভালো হবে জানুয়ারি মাসে 2025 সালে। ব্যবসা কিন্তু শুভ হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। 24শে জানুয়ারির আগে পর্যন্ত ব্যবসা কিন্তু ভালো হবে। 24শে জানুয়ারির পর থেকে ব্যবসা কিন্তু একটু ডাউন হবে। ওই সময় ডেলি ইনকাম একটু কমে যেতে পারে আর আর্থিক খরচ একটু বাড়তে পারে। 24শে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু ভালো হবে, ডেলি ইনকাম বাড়বে। ব্যবসাতে ওই সময় ইনভেস্ট করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা 2025 সালের জানুয়ারি মাসের 24শে জানুয়ারির আগে নতুন কোনো ব্যবসা শুরু করবেন। আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু খুব ভেবেচিন্তে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন, কারণ শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়ার অশুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে থাকবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।